এই মুহূর্তে যে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে, কাটমানি না দেওয়ায় প্রকল্প থেকে বঞ্চিত, কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রী। মালদার রতুয়ার 1 নম্বর ব্লকের ঘটনা। অভিযোগ, সরকারি নথিতে ছাত্রীকে বিবাহিত বলে উল্লেখ করে কন্যাশ্রী ফর্ম বাতিল। প্রশাসনকে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছাত্রী অভিযোগ করছেন কন্যাশ্রী দেওয়া হচ্ছে না। সরকারি নথিতে ছাত্রীকে বিবাহিত বলে উল্লেখ করা হয়েছে, বিবাহিত বলে উল্লেখ করে কন্যাশ্রীর ফর্ম বাতিল করা হয়েছে। সেই ছাত্রী বলছেন যে কাটমানি না দেওয়ায় প্রকল্প থেকে বঞ্চনা করা হচ্ছে, কাটমানি না দেওয়ায় প্রকল্প থেকে বঞ্চিত। কি বলছেন ছাত্রী, শুনব। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমি প্রাপ্য যেটা আমি জানি পাই। পড়ুয়ার বাবা এবং স্কুলের প্রধান শিক্ষক তাঁরা ঠিক কি বলছেন, শুনব। এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে, আমার হলো না বলতে কন্যাশ্রী আমার জমা হয়নি। শান্তানুর কাছে গেল, শান্তানুর কাছে যাওয়ার পরে শান্তানু বললো কি যে বলকে যেতে হবে। বলক আমার মেয়ে এসেছিলো, আমার বিবি এসেছিলো এঠে। আসার পরে জমা দিলে প্রতিনিধিতার হাতে, জমা দেওয়ার পরে ও বললো কি ফের পঞ্চায়েত চললো, পঞ্চায়েতে হবে। হেঁট হুট করে তাড়িয়ে দিলে, আইজিলে কাল্লে করে ঘুরে লেও 1.5 বছর ধরে। সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে। মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায়, তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। ম্যারিড আনম্যারিড আমরা দেখি না, এটা সব বিডিও সাহেবরাই ভালো জানবেন। বিডিও এসডিও সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে, যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবে। আর এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব তাঁরা ঠিক কি বলছেন, শুনবো। সুলতানা পারভিনের যে অভিযোগের কথা আপনারা বললেন, এটা মারাত্মক একটা অভিযোগ। কারণ আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই বিশ্ববন্দিত হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ না, বিভিন্ন জায়গায় এই কন্যাশ্রী প্রকল্প সমাদৃত হয়েছে। কাজে এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো সরকারি কর্মী যদি এগুলো নিয়ে নোংরামো করে, কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই ধরনের কোনো রকম জনমুখী প্রকল্পে কোনো ধরনের করাপশান যদি কোনো জায়গায় হয়, সেই কর্মচারীরা শাস্তি পাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো করাপশানের ব্যাপারে 0 টলারেন্স এর আগেই আপনাদের মধ্যে ঘোষণা করেছেন। বিভিন্ন জায়গায় যত রকম দুর্নীতি রয়েছে, সমস্ত দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের আপসহীন নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না। আর আমরা দেখছি রতুয়ার এক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে না, কেবলমাত্র কাটমানি না দেওয়ার জন্য সরকারি কর্মীকে। সেই বিষয়ে বিডিওকে কমপ্লেন জানানো হয়েছে, তদন্ত হয়েছে। এই ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক। একটা গরিব ছাত্রী, সে 1.5 বছর ধরে কন্যাশ্রী ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কাটমানি না দেওয়ার জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। বড়দিনপুর বাজার হচ্ছে বর্তমানে একটি অন্য যে বাজারগুলি রয়েছে তার ভিতরে একটি বড় বাজার। আর এই বাজারে যে সবজির যে দাম, সেই দাম কিন্তু এখনো মূল্য বৃদ্ধি। তার কারণ হচ্ছে একটি যে যেখান থেকে তারা জিনিস কিনছে আড়তদারের কাছ থেকে, সেই আড়তদারের কাছে কিন্তু দাম এখনো কমেনি, দাম কিন্তু সেখানে বেশি। তার দাম বেশির জন্যই এইখানেও কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে। চাষিরা বলছেন যে যারা যেই টাকাতেই জিনিস কিনছেন সেই দাম কিন্তু অনেকটাই বেশি দিয়ে তাদেরকে প্রতিটা পাল্লায় তাদেরকে কিনতে হচ্ছে। আচ্ছা, আজকে তো পাল্লা মাল কিনেছে, দামটা কি মানে আগের থেকে কমেছে? আগের থেকে আজকে পেয়েছে কুমড়োর দাম 30 টাকা, আর পটলের দাম 120-100 টাকা দাম আছে। সব জিনিসের দাম আছে, ভেন্ডি আছে 200 টাকা। গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন যে আড়তদারদের দাম কমবে, সেই দামকে আজ সকালবেলা কমেছে না আপনাদের বেড়েছে? বেড়েছে, ঝিঙে আছে 250 টাকা। কালো এক দাম ছিল, আজকেও সেই একই দাম কিন্তু সেই কমেনি। এবং আরো নজরদারি বাড়ানোর জন্য তারা যারা রয়েছে, তারা প্রশাসনের আধিকারিক, তারা নজরদারি বাড়াক, তাহলে দাম অনেকটা কমবে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। যে খবরে নজর রাখতে হচ্ছে, মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা বড়োয়ায়। বালি বোঝায় ডাম্পারের চাকায়
স্পৃষ্ট হয় মৃত ছাত্র। নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা বড়োয়ায়। বালি বোঝায় ডাম্পারের চাকায় স্পৃষ্ট মৃত ছাত্র। নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। কেউ যায় না শোনো, তুমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি তো ভিডিও হবে যে এর ফয়সালা কিন্তু ন্যায্য মতো দায়িত্ব তো নিচ্ছি না। ভিডিও কথা বললো আর এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনব। এটাই আসে, বাড়ি হচ্ছে বোলপাড়া, বাবার নাম চন্দন ঘোষ। তা ডাম্পারটা এত গতিতে আসে আর মানে ওভারলোড, একদম ওভারলোড। ওর কোনো বাচ্চাটা কোনো দোষ নাই, ওর নিজের সাইডে বালি ভর্তি গাড়ি, এবার সঙ্গে সঙ্গে ওইখানে স্পটে মৃত্যু। এখন চাইছি যে এইখানে ফয়সালা চাই, আর ড্রাইভার, খালাসি, গাড়ি মালিকের ফয়সালা এখানে চাই আমরা। রাজ্যে সবজির দামে আগুনে কৃষকদের কষ্ট, ফোরদের মুনাফা। খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ বাজার করতে গিয়ে নাবিশ্বাস সাধারণ মানুষের। টানা কভারেজ রিপাবলিক বাংলা। রিপাবলিকের খবরে টনক নড়েছে সরকারের। বাজারে বাজারে হানা টাস্কফোর্সের। রিপাবলিকের খবরে জের মমতার বৈঠক, এমনকি বৈঠকে সবজির দাম কমাতে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি বাজারে রাতারাতি কমেছে সবজির দাম। মানিকতলা বাজার থেকে ছবিটা ঠিক কি উঠে আসছে দেখাই আপনাদের, আমাদের প্রতিনিধি সৈকতের পাঠানো বিশেষ প্রতিবেদন। প্রায় এক মাস ধরে মূল্য বৃদ্ধি, লাগাম ছাড়া সবজি সঙ্গে অন্যান্য জিনিসেরও দাম বেড়েছে। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর অবশেষে মাঠে নেমেছে রাজ্য সরকারের টাস্কফোর্স। মানিকতলা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, কিন্তু সেই বাজারের বিক্রেতা, ব্যবসায়ীরা, বিশেষ করে সবজি ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যেই যে দাম ঊর্ধ্বমুখী পরিস্থিতি সেটা আর নেই, দাম এখন ধীরে ধীরে নামছে। কারণ গরম অনেকটা কমেছে, গরমে বেশ কিছুটা সবজি গাছ বা সবজি সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন বৃষ্টিটা শুরু হওয়ায় সেই পরিস্থিতি এখন আর নেই, তাই এখন ধীরে ধীরে দামটা কমবে। রাজ্য টাস্কফোর্সের আরও বেশ কিছুটা আগে ময়দানে নামা উচিত ছিল। এই মুহূর্তে টাস্কফোর্সের ময়দানে না নামলেও দাম এমনিতেই করত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্য টাস্কফোর্স এতদিন কি করছিল? বিগত প্রায় এক মাস ধরে যখন সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম একেবারে লাগাম ছাড়া, তারা কি মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষা করছিলেন, নাকি তারা তাদের অজান্তে বা তাদের জানতেই দামটা লাগাম ছাড়া হতে দিচ্ছিলেন? প্রশ্ন উঠছে টাস্কফোর্সের ভূমিকা নিয়ে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।